السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. जुड़े सुरे मोहब्बत ऊंचो आवाज पढ़ो अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह जुड़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। उड़े जाओ रे रातेर हावा चले जाओ रे मदीना। এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা
آل سيدنا যার খাতিরে জগৎ পয়দা তিনি সোনার মদিনা মন কান্দে প্রাণ কান্দে হয়া নবীর দেবানা আল্লাহুম্মা সাল্লি জোরে মোহব্বতে مولانا محمد وعلى آل سيدنا محبت একটু জিকির করুন সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে সরে পড়েন সুবহানাল্লাহ والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي لا جڑ حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحانه سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে চক্ষু বন্ধ করে রহমতের সময় একটু ইসমে জাতের জিকির পড়েন আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে হে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 মোহাম্মত গুনাহ মাফ হবে আল্লাহ 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 আজরাইল মনে গো খাড়ায় আমি কখন জানি পড়ব ধরায় দয়া করে মরণ কালে দয়া করে নিদান কালে তোরাইও আমরা রে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 দয়াল কান্দাইলা যে অবদি
দয়াল ভাষাইলায় কত নদীও, সেই নদীর জলের স্রোতে প্রেম নদীর জলের স্রোতে ভাষায় দাও আমরা রে কাঙ্গালেরি ধন গো মুর্শিদকে বানায়ার জানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পৌরসভার রমকেলি লামার দক্ষিণ ভাগ পীরটিকর মুকাম সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন এলাকার মুর্দাকান্দের ইসালে সব উপলক্ষে আজকের এই 17তম বার্ষিক ওয়াজ মাহফিল 2026 সালের সম্মানিত সভাপতিবৃন্দ, আপনাদের এলাকার সুপরিচিত জন, আপনাদের অত্যন্ত কাছের মানুষ জনাব লিয়াকত হোসেন চৌধুরী সাহেব ও জনাব আলী আকবর চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী সহ দেগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, ভিতরে স্পিকারের সাউন্ডটা একটু কমাও। পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক, ঠিক আছে, জাল্লা শানুহু আম্মা নাবালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে রণকালী লামার দক্ষিণ ভাগ পীরটিকর মুকাম সংলগ্ন মাঠে আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। এশার আজান কয়টা? 7টা। কারণ আমি তো ওই হিসাবে আমার বক্তব্য শেষ করতে হবে, 7টায় হবে নাকি? আচ্ছা, তাইলে আমরা 1 ঘন্টা সময় আমরা হাতে পাবো ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আল্লাহর হাবিবের তাজিম এবং মহব্বত এবং নবীজির শাফাআত। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি। বর্তমান সময় প্রেক্ষাপটে খুবই জরুরি একটি বিষয় আপনারা আমাকে সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমি ওদম গুনাহগারকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ পাকের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় যেহেতু মাত্র 1 ঘন্টা, আমরা এদিক সেদিক না তাকিয়ে খুব টাইটলি আমরা কিছু কথা বুঝবো। বলেন ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে নবীজির তাজিম এবং মহব্বত। এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে মহব্বত এবং তাজিম করার চাইতে বড় কোন উত্তম আমল এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর জন্য আর কিছু হতে পারে না। যেই নবীর উম্মত আমরা, সেই নবীর তাজিম আমাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি হওয়া, এটাই প্রথম কথা। এবার আসেন আল্লাহর হাবিবের তাজিম এবং মহব্বত, এর দ্বারা কি ফায়দা অর্জিত হবে। নবীজিকে যদি আমরা সম্মান করি, তাজিম করি, এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে কি ফায়দা দিবেন, এই কথাটুকু আপনারা ভালো করে বুঝেন। যেমন আমরা নবীজির তাজিমে দুরূদ শরীফ পড়ি, নবীজির তাজিমে আমরা মিলাদে কিয়াম করি, নবীজির তাজিমে আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, নবীজির তাজিম সম্মানে নবীজির নাম মোবারক শুনে একটু চুমু খেয়ে চুকের মধ্যে মাসেও করি। কথা বলেন, এই আমলগুলো আমাদের সমাজে আছে না নাই?
এক শ্রেণীর আল্লাহর মাহবুব নিবেদিত প্রাণ বান্দারা একদিক দিয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমার বন্ধু নবীকে বেশি তাজিম এবং মহব্বত করেন, আবার অপর দিক দিয়ে এক শ্রেণীর লোকেরা এর বিরোধিতায় মোটামুটি কম যান না। এক শ্রেণীর লোকদের কিন্তু এগুলা সহ্য হয় না। এখন আসেন, এক দলে সহ্য হয় না, আরেক দলে করে। মধ্যখানে থার্ড পার্সন কিছু লোক আছে, ওরা চিন্তা করে আমি কোন দলে যাব, আমি কি এই দলে থাকবো নাকি ওই দলে থাকবো। আমি আজকে এই থার্ড পার্সন যারা আছেন বা মাইকের আওয়াজ যেখান থেকে শুনতেছেন, আপনাদের জন্য, এবং আমরা যারা নবীকে তাজিম সম্মান করি আমাদের জন্য, এবং যারা করে না তাদের জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে একটু বলে যাই। আমি ওদম গুনাহগারের কথা নয়, কোরআন সুন্নাহ থেকে কথাগুলো বলে যাই, একটু নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা শুনবেন। আমাদের নবীর তাজিম এটা তো বিরাট কাজ, যেই কাজের কোনো তুলনাই হতে পারে না। এই পৃথিবীতে হযরতে আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, ওই সমস্ত নবীদের প্রতিও যারা তাজিম এবং সম্মান প্রদর্শন করেছে, আল্লাহ পাক তাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, আর পরকালে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভূমিকা এই কথাগুলো মনে রাখলে বাকি কথা বুঝতে সহজ হবে। তো প্রথম নম্বর কথা হচ্ছে, সমস্ত নবী আলাইহিমুস সালামগণের প্রতি যদি তাজিম এবং মহব্বত আমরা করি, দলিল আমি দিচ্ছি আপনাদেরকে পরে, তো আল্লাহ 2টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? নবীদের প্রতি তাজিমের বিপরীতে আল্লাহ কয়টা পুরস্কার দেন? 2টা। একটা হচ্ছে আল্লাহ তাকে দৌলতে ঈমান দেন, দ্বিতীয় নম্বর গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। আচ্ছা বলুন তো, এই 2টা জিনিসই আমরা চাই কিনা? তাহলে আমাদের নবীদের এবং আমাদের নবীকে তাজিম করার দরকার আছে না নাই? আসুন, তাজিম করলে কি হয়, তাজিম না করলে কি হয়। আপনারা সকলে জানেন, হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করার ব্যাপারে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম। আল্লাহ পাক বলছেন ফাসাজাদু, আমার হুকুম রক্ষার্থে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, ইল্লা ইবলিস, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবলিস মালাউন বেঈমান শয়তান আমার আদমকে সিজদা দেয় নাই। এখানে ভালো করে শুনেন, এই ঘটনা আপনারাও জানেন, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষাটা কি জানেন? আপনারা শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই কথাটাকে আল্লাহ পাক তিনি একবার নয়, দুইবার নয়, তিনি প্রায় 7 বার তিনি উল্লেখ করেছেন যে আমি হুকুম করেছিলাম আদমকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সকলেই সিজদা দিল, দুষ্ট মালাউন বেঈমান শয়তান সে আমার আদমকে সিজদা দেয় নাই। এটা কোরআনে কয়বার আছে? বলে 7 বার। কয়বার? মানে আল্লাহ বিভিন্ন সূরাতে, আপনি যে কোরআন যারা আছেন আপনারা জানেন, আল্লাহ বিভিন্ন সূরাতে এই ঘটনাটাকে 7 বার তিনি পুনরুল্লেখ করেছেন। তার মানে এটা দ্বারা আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ইমপ্রেশন দিতে চাইলেন, এই পৃথিবীতে নবীকে সম্মান করার কারণে ফেরেশতারা আসীম মর্যাদা পেয়েছে, আর নবী আদম আলাইহিস সালামকে ইজ্জত না দেওয়ার কারণে মরদুদ মালাউন বেঈমান শয়তান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে প্রথম কথা। এই হচ্ছে তাজিমের মূল্য। এবং আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি তাজিম করলে পরে আল্লাহ কি মূল্য দেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন। আর নবীর প্রতি তাজিম না করলে কি মূল্য দেন না, এটার দ্বারা আল্লাহ পাক শয়তানকে দিয়া উদাহরণ দিতে চাইলেন যে তাজিম করলে তুমি ফেরেশতার মাকামের চাইতে আর উন্নীত হয়ে যাবা, আর তাজিম না করলে দুষ্ট মালাউন বেঈমানের দলভুক্ত হয়ে যাবা। কথা বুঝতে পারছেন? দলিল নাম্বার 2, মনে রাখবেন কথাগুলো। সব কথা তো সবসময় বলা যায় না। আমাকে যখন বলেছে, আমি গাড়িতে একটু কিতাবাদি পড়তে শুরু করলাম যে আপনাদেরকে কি কোন কথাগুলো আমি একটু বলতে পারি। এই জন্য আমি জগৎ বিখ্যাত কিছু মুফাসসিরিন ইকরামদের কাছ থেকে কিছু কথা আপনাদেরকে আমি বাইকোট শোনায় দিচ্ছি। কথা তো আর আমার না, কথা হবে আল্লাহ, কথা হবে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন ঠিক কিনা? এবার আসেন নাম্বার 2, নবীদের তাজিমের দ্বারা কি ফায়দা হয়। কি বলছিলাম? নবীদের তাজিমের দ্বারা 2টা ফায়দা হয়। একটা হচ্ছে দৌলতে ঈমান নসিব হয়, আর একটা হচ্ছে জাহান্নাম হারাম হয়ে জান্নাত নসিব হয়ে যায়।
এবার আসেন এই কথার দলিলটা কি। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মূসা নবীকে আল্লাহ পাক একটা প্রবল ক্ষমতা দিয়েছিলেন, একটা বিরাট মুআজিজা দিয়েছিলেন। মূসা নবীর হাতের মধ্যে একটা লাঠি। কথা কোন ঠিক কিনা? আমি ঘটনা বলবো না, নবীর তাজিম করলে কি ফায়দা হয় এটা বুঝাতে চাইবো, সংক্ষিপ্ত একটু কথা বলবো। হযরতে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটাকে আল্লাহ পাক, এই লাঠির ভিতরে তিনি এমন কুদরত তিনি দান করে দিয়েছিলেন। হযরতে মূসা নবীকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, আল্লাহ তাআলা এটা হচ্ছে একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা ছিঁড়ি, হিংস্র প্রাণী থেকে আমি নিজেকে রক্ষা করি, আত্মরক্ষা করি। আল্লাহ পাক বললেন, মূসা রে, এই লাঠি দিয়ে তুমি শুধু গাছের ডালপালাই তুমি ছেড়ো না, হিংস্র প্রাণী থেকে তুমি নিজেকে রক্ষা করো না রে মূসা। এই লাঠির ভিতরে আমি আল্লাহ পাক বিরাট এক কুদরত দিয়ে দিলাম রে মূসা। হযরতে মূসা বলতে লাগলেন, রব্বুল আলামিন কি কুদরত? আল্লাহ পাক বললেন, মূসা রে, তোমার লাঠিটারে হাত থেকে তুমি জমিনের মধ্যে ফেলে দাও। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বলছে, হযরতে মূসা নবীর লাঠিটা যখন হাত থেকে যখন তিনি জমিনের মধ্যে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট এক অজগরের রূপ নিল সেই লাঠি, মূসা নবীর হাতের লাঠি। এবার মূসা আলাইহিস সালামের বিরোধী পার্টি যারা ছিল তারা কি করলো, মূসার হাতের লাঠিটা হয়ে যায় বিরাট বড় অজগর সাপ। তাইলে দেখি আমাদের সমাজের, আমাদের দেশের তৎকালীন যুগের সবচেয়ে বড় বড় জাদুঘর যারা আছে তাদেরকে ইনফর্ম করা হলো, তাদেরকে খবর দেওয়া হলো যে মূসা লাঠির মধ্যে কি জাদু আছে, আমরা সেটা দেখেই ছাড়বো। মূসার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠির ভিতরে কি পাওয়ার আছে আমরা একটু দেখেই ছাড়বো। তখন তারা কি করলো, বড় বড় জাদুঘরদেরকে তারা কি করলো, একত্রিত করলো। মূসা নবীর সাথে কি করাবে? জাদু প্রতিযোগিতা করাবে। বুঝতেছেন আমার কথা? কি করাবে? জাদু প্রতিযোগিতা করাবে। বড় যুবকেরা ভালো করে শোনেন, মনে রাখবেন, নবীর তাজিম শোনেন ভালো করে। বিষয় কি? নবীজির তাজিম। নবীদের তাজিম করলে কি হয়? এবার তার সভাসদ ডাকা হলো, বিরাট বড় বড় জাদুকরদেরকে সেখানে উপস্থিত করা হলো। হযরতে মূসা আলাইহিস সালামকে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, আপনি কি রাজি আছেন? মূসা নবী বললেন, অবশ্যই আমি রাজি আছি, আমার সামনে তার একটু বসায় দাও, ইনশাআল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রদত্ত ক্ষমতা বলে তার সাথে আমি লড়াই করব, যত বড় জাদুঘর হোক না কেন। এবার আসেন আমার বন্ধুরা, আমার রণকেলির জনগণ, ভালো করে শুনেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালহু, তিনি হযরতে মূসা নবীকে কেমন ক্ষমতা প্রদান করেছিলেন মূসা নবীকে, আর মূসা নবীর প্রতি কি সম্মান প্রদর্শন করেছিল তৎকালীন যুগের লোকেরা, একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক এই কথাটুকুকে সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার যুবকেরা ভালো করে শুনেন, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন, আমি বুঝাতে চাচ্ছি, নবীদের প্রতি বিন্দু পরিমাণ তাজিম করলে পরে আল্লাহ পাক সেই তাজিমটাকে বিফলে দেন না, সেই তাজিমেরও একটা মর্যাদা আল্লাহ দান করেন। শুনেন কিভাবে। হযরতে মূসা নবীর সামনে যখন জাদুঘরকে বসায় দেওয়া হলো, সে ছিল তৎকালীন যুগের সবচেয়ে বড় জাদুঘর। সামনাসামনি জাদুঘর বসা, মূসা নবী বসা, একজনের জাদু তিনি প্রদর্শন করবেন, আরেকজন তিনি তা খণ্ডন করবেন। এবার হযরতে মূসা আলাইহিস সালামের লাঠিটা জমিনের মধ্যে রাখার পালা। আল্লাহ পাক বলেন, তখন জাদুকর একটা কথা আমার মূসাকে বলেছিল, এই কথাটা আমি আল্লাহর কাছে তো ভালো লেগেছে, আমি আল্লাহ পাক এই কথাটাকে কিয়ামত পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোট করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জাদুকর বলতে লাগলো, দুইজন তো পাশাপাশি বসা, জাদুকর মূসা নবীকে বলতেছে, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর,
অতএব আপনি আমার সাথে জাদুবিদ্যা নিয়ে প্রতিযোগিতা করবেন। আচ্ছা, জাদুবিদ্যা তো শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, লাঠিটা কি আপনি আগে রাখবেন না আমি আগে রাখবো? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার বুঝবেন, কথা বুঝবেন ভালো করে। খালি নবীর মোহাম্মত মুখে মুখে বললে হবে না। যদি ভালো করে বুঝে না দেন, ওই এক শ্রেণীর নাদানেরা বেদাত ফতোয়া দিলে আপনি আবার লড়ি যাবেন। আর ভালো করে যদি বুঝেন, লড়ার কোন সম্ভাবনা ভালো করে বুঝেন। মুসা নবীর সামনে যখন জাদুঘর এসে জাদুবিদ্যা প্রদর্শন করতে লাগলো, আল্লাহ পাক বলেন ওই জাদুঘর বেশি কিছু বলে নাই, বলছে কয় মুসা আপনার লাঠিটাকে আগে রাখবেন না আমার লাঠিটা আগে রাখবেন। এটা কোরআন শরীফের সূরাতুল আরাফের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন কি, জাদুকর বলছে এই কথাটুকু। আচ্ছা বলুন তো, এটা কি বিরাট কোনো কথা? বিরাট কোনো কথা না। মানে আপনি বলতেই পারেন দুইজন একসাথে গেলে যে হুজুর আপনি বসবেন না আমি বসবো, কথা কম, এটা তো বিরাট কোনো কথা না। কিন্তু আমার মহান আল্লাহ পাক বলেন এই কথার ভিতরে আমি আল্লাহর কুদরত, অসীম কুদরতের দ্বারা দেখতে পেলাম এই কথার ভিতরে আমার নবী মূসার প্রতি তার খানিকটুকুন আদব এবং মহব্বতের বহির প্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ। এটা আদব এবং তাজিম। আরে নবীর তাজিম শোনো, নবীর তাজিম কারে করে? মানে এটা তাজিমান বলেছে যে হুজুর আপনার লাঠিটাকে আগে রাখবেন না আমার লাঠিটা আগে রাখবেন, এতটুকু তাজিমি। এবার শুনেন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু এই এতটুকুন কথার বদৌলতে আল্লাহ পাক কি পুরস্কার দিলেন রণকেলির জনগণ শুনে রাখবেন। আপনাদেরকে বলি, তাফসিরে খাসির এবং তাফসিরে জুমালের এবারটা আপনাদেরকে শোনায় দিই, ভালো করে শোনেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন قد جازاهم الله على هذا الادب حيث من عليهم بالايمان। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু এই সামান্য পরিমাণ নবী মূসার প্রতি জাদুঘরের আদব এবং তাজিমের কারণে আল্লাহ পাক তাকে দৌলতে ঈমান দিয়ে ধন্য করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি দিলেন? দৌলতে ঈমান। আগে ছিল বেঈমান, আর মূসা নবীকে একটু সম্মান করার কারণে কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না। বেশি কিছু করছে? কি কইছে? হুজুর লাঠি আপনারটা রাখবেন না আমারটা রাখবো। এর মধ্যে একটা আদব আছে না? কথা বলেন আছে না? এবার আসেন তাফসীরে সাহাবীতে এসেছে, মুফাসসির লিখেছেন যালিকা তাআদ্দুবাম মিনাস সাহারাতি মা মূসা ওয়া ক্বাদ জুযু আলাইহি বিল ঈমান ওয়ান নাজাতি মিনান নার। আমার যুবকেরা ভালো করে শুনে যাও, তাফসীরে সাহাবীতে এসেছে, মুফাসসির লিখেছেন এই যে তার কথার ভিতরে খানিকটুকুন মহব্বতের বহির প্রকাশ হয়েছে যে হুজুর আপনার লাঠিটা আগে রাখবেন না আমার লাঠিটা আগে রাখবো। আল্লাহ পাক বলেন আমার মূসার প্রতি জাদুঘরের পক্ষ থেকে এই বিন্দু পরিমাণ আদবটার কারণে আমি আল্লাহ পাক তার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম, এবং আমি আল্লাহ পাক তার কল্পটারে ঈমান দ্বারা পরিশুদ্ধ করে দিলাম, এবং ওয়ান নাজাতা মিনান নার আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলাম। তাহলে আমার রণকেলির জনগণ, ও যুবক ভালো করে শোনো, আমার মুরব্বী বাবাজিরা ভালো করে বুঝেন, এখান থেকে আপনি কি শিখলেন? হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জাদুকর একটা বেঈমান, একটা কাফের, একটা মুশরিক, ওই বেঈমানটা যদি বিন্দু পরিমাণ এতটুকুন আদবের কারণে আল্লাহ পাক যদি তারে এত বড় সম্মান দেন, এত বড় মর্যাদা দেন, তাকে যদি দৌলতে ঈমান দান করে দেন, তাকে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এবার আসেন আমরা যারা মুসলমান, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা যারা আমার দয়াল নবীকে মহব্বত করি, আমরা যারা আমার মদিনাওয়ালা নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দিলের ভিতরে আছে, আপনারা বলুন ওই জাদুকর যদি বিন্দু পরিমাণ তাজিমের কারণে তাকে যদি আল্লাহ দৌলতে ঈমান দেয়, আর তার কাছ থেকে আল্লাহ যদি জাহান্নামের আগুন হারাম করে দেয়, আমাদের নবী নূর নবী হায়াতুন নবীকে যদি আমরা তাজিম করি, সম্মান করি, দাঁড়ায় যদি নবীজি কি ইয়া নবী সালামু আলাইকা বলি, আপনারা বলুন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার আছে না নাই? আস্তে কমান না আছে না নাই? এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না নাই? প্রধান হাত তুলে বলেন আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিব আল্লাহ। এই জন্যই আমরা আমার নবীকে মহব্বত করি, আর কোন কারণে নয়।
যে নবীজিকে মহব্বত করলে আল্লাহ রাজি হবে আর জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দিবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া লয় গো কোলে গোলাম বলিয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জুড়ে বল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। মাসআলা বুঝছেন আমি এতক্ষণ যা বললাম তাজিম করলে কি ফায়দা হবে এই মাসআলা বুঝাইতে চাইলাম। তাহলে বোঝা গেল যে শুধু তাজিম করলেই আল্লাহ এর বিনিময়ে আমাদের উপর খুশি আর রাজি হয়ে যাবে। কথা কোন ঠিক না? এবার আসেন আমাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি তাজিম পাওয়ার যোগ্য যিনি তিনি হচ্ছেন আমাদের নবী। কথা কোন ঠিক না? আমরা যেই নবীর উম্মত সেই নবীজি আমাদের কাছ থেকে বেশি তাজিম পাওয়ার যোগ্য না? সেই নবীর তাজিমার্থে আমরা নবীকে একটু সালাম দিই। কি করি? আপনারা আছেন নি সালামের পক্ষে? আপনারা ইয়া নবী সালাম আলাইকার পক্ষে আছেন না নাই? আমরা যারা নবীকে একটু সালাম দিই বলেন তো এটা কিসের কারণে দিই? মহব্বত এবং তাজিমের কারণে। যে নবী গো আপনাকে তো আমরা দেখি নাই, আপনাকে আমরা দেখি নাই, না দেখে আপনার উপর ঈমান এনেছি আর আল্লাহ বলছেন আপনাকে সালাম দেওয়ার জন্য, এজন্য নবী আমরা আপনাকে সালাম দিই। এটা মহব্বতের বহির প্রকাশ। কথা কোন ঠিক না? এবার আসে এই মহব্বতটা আপনি আমি কেন করব এই ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনাটা কি শোনেন ভালো করে। এই মর্মে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার রণকের জনগণ ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আমার বন্ধুকে প্রধানত 3টা গুণ দিয়ে পৃথিবীতে পাঠালাম। আমার নবীর অসংখ্য গণিত গুণ আছে, সানা সিফত আছে, কিন্তু এই আয়াতের মধ্যে কয়টা গুণের কথা বলা হয়েছে? 3টা। প্রথম নম্বর আল্লাহ পাক বলেন আমার নবী হচ্ছেন শাহেদ, দ্বিতীয় নম্বর আমার নবী হচ্ছেন মুবাশশির, তৃতীয় নম্বর আমার নবী হলেন নাজির। সংক্ষেপে বাংলায় আপনাদেরকে বলে দেই, শাহেদ মানে সাক্ষীদাতা, মুবাশশির মানে জান্নাতের সুসংবাদদাতা, নাজির মানে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধু নবীকে 3টা গুণ দিয়া পৃথিবীর মধ্যে আমি পাঠাইয়া দিলাম। ও যুবক শুনে যাও, নবী যেহেতু আমাদের পক্ষে সাক্ষী, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নবী হলেন আমাদের জন্য সাক্ষী। এই যে শাহিদা, শাহিদা আলেম ওলামারা বুঝবেন কোরআনুল কারীমের শাব্দিক অনুবাদের সবচেয়ে বড় গ্রন্থ আল মুফরাদাত লিরাগিব আল ইসফাহানি, তিনি সেখানের মধ্যে শাহিদার ব্যাখ্যা লিখেছেন আশ-শুহুদু ওয়াশ-শাহাদাতু ওয়াল হুজুরু মা'আল মুশাহাদা ইম্মা বিল বাসার আও বিল বসীরা। এই যে শাহিদা বা সাক্ষ্য এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রকাশ্য দেখে সাক্ষী, আরেকটা হচ্ছে অন্তর চক্ষু দ্বারা দেখে সাক্ষী। প্রশ্ন হচ্ছে নবীজি উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন দেখে দেখে সাক্ষী দিবেন না শুনে সাক্ষী দিবেন? দেখে দেখে সাক্ষী দিবেন। এই জন্য আমরা যারা নবীর গোলাম, নবীকে আমরা যারা সালাম দেই কি কারণে জানেন? যাতে হাসরের ময়দানে নবীজি বলেন আল্লাহ এগুলো আমার রণকেলির গোলাম, এগুলো আমার রণকেলির উম্মত, ওরা পৃথিবীতে থাকতে আমি নবীর কাছে সালাম প্রেরণ করেছে, আমি নবী নিজে সাক্ষী। উম্মতের ব্যাপারে নবী যদি সাক্ষী দেয় ভাই
আপনি যত বড় অপরাধী হন আর কোনো চিন্তা করা লাগবে? একটু কথা বলেন না বাবা, একটু কথা বলেন না, চিন্তা করা লাগবে? বেদাত ছাড়া বলে বলবেন হুজুর আপনি আপনার বেদাত নিয়ে থাকেন, আমরা আমরা নবী নিয়ে থাকি। কথা বল না, কথা বলা ঠিক না? বলবেন ভাই আপনার বেদাত নিয়ে আপনি থাকেন, আপনি বেদাত বলতে বলতে যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু আমরা আমাদের নবী ছাড়া কোনো উপায় আমাদের এই জন্য আমাদেরকে একটু ইবাদতটা করতে দেন। আপনার বেদাত আপনি বলেন, আমরা এটাতে নিষেধ করি না, কিন্তু আমরা যে নবীকে সালাম দিই এটা তো আপনি নিষেধ করার সেই রাইট আপনার নাই। কথা বল না ঠিক না? ভালো করে বুঝেন, আল্লাহ নবীকে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করলেন, নবী মুবাশশির, নবী নাযির, যাই হোক এই তিনটা গুণ দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। এখন আল্লাহ পাক বলেন শোনো আমার নবীকে কেন আমি পৃথিবীর মধ্যে পাঠালাম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যাতে করে তোমরা ঈমান আনো আমি আল্লাহ পাকের উপরে এবং আমার বন্ধু নবীর উপরে। ও যুবক ভালো করে শুনে যাও, আল্লাহ পাক বলেন তোমরা শুধু আমার বন্ধুর উপরে ঈমান আনলে পরেই চলবে না। রণকেলির জনগণ ভালো করে শোনেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম প্রীতি মহব্বত আছে না নাই? নিঃসন্দেহে বলবেন আপনারা আছে। ও যুবক শুধু ঈমান আনলে পরেই চলবে না। আল্লাহ পাক বলেন তোমরা যারা আমার বন্ধুর উপরে ঈমান এনেছো তোমাদের দায়িত্ব হলো তিনটা। কথা বলেন কয়টা? তাড়াতাড়ি বলেন, সময় কিন্তু কমে যাচ্ছে, আধা ঘন্টা চলে গেছে। আমার অনেক কথা, এমন এক বিষয় এটা নিয়ে ধারাবাহিক ঘন্টার পর ঘন্টা বললো এটার আগামাতা শেষ করা যাবে না। আমি চাইতেছি সংক্ষেপে আপনাদের জেহেনের ভিতরে আমি যাতে নবীজির তাজিম সম্পর্কে কিছু ধারণা যাতে আপনাদের লাভ হয়, এই জন্য আমি খুব টাইটলি কথাগুলো বলতেছি। আপনারা বলেন নবীজির উপর ঈমান আনার পরে আমাদের দায়িত্ব কয়টা? সকলে বলেন কয়টা? নাকি মুখে মুখে বলবেন যে না নবী মানি আর কোনো দায়িত্ব নাই, এরকম হলে হবে? আল্লাহ পাক বলেন বান্দারে, আচ্ছা যাই হোক একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এত লম্বা না, এত লম্বা হইলে আবার কিয়ামত শুরু। অনেক দূর ছিলাম তো, খুবই ক্লান্ত আজকে। মোটামুটি 2 দিন যাবৎ ঘুমের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। গতকালকে ছিলাম একেবারে কুমিল্লার ওই প্রান্তে 2টা প্রোগ্রামে, সেখান থেকে এই পর্যন্ত চলতে চলতে আইসা বা আপনাদের বাড়িতেও যাইতে পারিনি, আইসা স্টেজে দেখেন একটা চা আর একটা বিস্কিট খাইলাম। কথা কন, এই হচ্ছে আমাদের জীবন। আপনাদের দোয়া আল্লাহ আমাদেরকে একটু খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন কি আমাদের জন্য? বলেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া না করলে আমরা চলবো কিভাবে? আমরা যেখানে আসি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনারা দোয়া করবেন। আল্লাহ আর আল্লাহ যদি আমাদের এই সামান্য খেদমতের দ্বারা বয়াল হাসরে যদি আমার নবী শাফাত দেন, এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থক। আল্লাহ যেন কবুল করেন, সবাই করেন আমিন। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে আমাদের ডিস্টার্ব হবে না তো? জিকির পড়েন, লা ইলাহা মোহাম্মতে পড়েন, আল্লাহ কলবের মধ্যে নূর ঢেলে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চাটা তো বড় ভালো চা হয়েছে। একটু জিকির পড়েন, আমি চাটা খাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আরো আধা ঘন্টা যেহেতু বাড়ছে, আরো কিছু ডকুমেন্ট এভিডেন্স দলিল আপনাদেরকে দিয়ে যেতে পারবো। মনে রাখবেন তো? আরবিগুলা মনে না রাখলেও খালি বাংলাগুলা মনে রাখবেন। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাদেরকে টেলিফোন দিলে তো দলিলগুলা পাবেনি। কথা বল ঠিক কিনা? বাংলাগুলা তো বলতে পারবেন যে মৌলভী সাহেব বসেন, আমি আপনারা বাংলায় বলে দিতে পারবো, অসুবিধা নাই। আরবিগুলো আমাদের হুজুরদের আছে, আর বাংলায় আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারবো নবীকে মহব্বত করলে আল্লাহ জান্নাত দিবে।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলছিলাম আমরা যারা নবীজির উপরে ঈমান এনেছি আমাদের দায়িত্ব কয়টা? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, দায়িত্ব কয়টা? তিনটা। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআশশিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার হাবিবের উপর ঈমান এনেছো, ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের প্রধানত দায়িত্ব হলো তিনটা। এর মধ্যে প্রথম নম্বর দায়িত্ব হলো তোমাদের দায়িত্ব হলো আমার বন্ধু নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি তাজিম করবা। বুঝেন ভালো করে, আমার নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি তাজিম করবা, নবীজিকে মহব্বত করবা। আর আমি আল্লাহর উপরে তোমরা যারা ঈমান এনেছ, সকাল সন্ধ্যে তোমরা আমি আল্লাহ পাকের গুণকীর্তন করবা। এই জন্য রণকেলির জনগণ, একদিক দিয়ে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের গুণকীর্তন করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ যাকাত আল্লাহ তৌফিক দিলে আদায় করব, আল্লাহ পাকের জিকির করব, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবেন, তাসবিহ পড়বেন। এই হুকুমটা আমার আল্লাহ। আর আল্লাহর হাবিবের উপর আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি তাজিম করবা, মহব্বত করবা। কথা বুঝে থাকলে আমার যুবকেরা জবাব দেন, আমার মুরব্বী বাবারা। তাহলে নবীজির উপর শুধু ঈমান এনেছি এই কথা বললেই শেষ? না না, নবীজির উপর ঈমান আনলে পরে আল্লাহ পাক বলেন, তোমাদের প্রথম দায়িত্ব হলো দুনিয়ার সবকিছুর চাইতে আমার বন্ধু নবীকে বেশি সম্মান করবা। তাহলে আমার বাবাজিরা বলেন, নবীজিকে সম্মান করার হুকুম কার? এরকম নয়, হৃদয় থেকে বলেন, যেন জীবনের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে পাক আর সাফ বানায় দেন, হাসরের জন্য নবীজির শাফাত নসিব করে দেন। সকলে মহব্বতে বলেন, নবীজিকে তাজিম সম্মান করার, নবীজিকে দুনিয়ার সবকিছুর চাইতে ভালোবাসার হুকুম কার? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? এখন আসেন ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমানদার, তোমাদের প্রধানত দায়িত্ব হলো আমার নবীকে সম্মান করবা, তাজিম করবা। এখন প্রশ্ন হচ্ছে যে নবীকে আমরা কদ্দুর সম্মান করব? কথা কোন? নবীজির সম্মানের ইয়ার মিকদার, পরিমাপ কাটি কদ্দুর, কি পরিমাণ সম্মান করলে পরে নবীজিকে সম্মান করার হক আদায় হবে? কথা কোন ঠিক কিনা? প্রশ্ন দাঁড়ায় না? আল্লাহ বলেছেন আমার বন্ধুকে সম্মান করবা, তো আমরা তো জানি না নবীজিকে কিভাবে সম্মান করব। এখন আমাদের জানা দরকার যে কি পরিমাণ সম্মান নবীজিকে করা দরকার। এবার আসেন, এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্ত দেওয়া লাগবে। আপনাদের গভীর মনোযোগ চাই। বুঝতেছেন আমার কথা? মূল কথাটা মনে রাখেন, নবীজিকে সম্মান করার মূল হুকুম কার? এতে তো কোনো সন্দেহ? সন্দেহ করলে ঈমান থাকবে না। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে যে আমরা সম্মান করব, নবীজিকে যে আমরা মহব্বত করব, কি পরিমাণ মহব্বত করলে পরে আমার বন্ধু নবীর মহব্বতের হক আদায় হবে, এই কথা তো আমরা জানি না। এই জন্য আল্লাহর নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত আমার ভালোবাসা যদি তোমরা শিখতে চাও, আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবা। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার এক একজন সাহাবী হচ্ছে আকাশের তারকা তুল্য। দুনিয়াতে হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য যদি আমার কোন একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের পথ পরিষ্কার করে দিবেন। তাহলে বোঝা গেল নবীজিকে সম্মান করার জন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা লাগবে। কথা কন না? নবীজির সম্মান শেখার জন্য কাকে অনুসরণ করা লাগবে? নবীজি এখানে সাহাবায়ে কেরামদের কথা কেন বললেন? আরেকটা প্রশ্ন দাঁড়ায় না যে হুজুর নবীজি চাইলে তো বলতে পারতেন যে অমুক ব্যক্তির অনুসরণ করো, কথা বলতে পারতেন না? কিন্তু নবীজি সাহাবায়ে কেরামদের কথা কেন বললেন? এক কথায় যদি আপনারা বলেন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আপনারা আমাদেরকে এক কথায় বুঝাইয়া দেন যে নবীর সম্মান শিখতে হলে সাহাবীদের কাছ থেকে শিখতে হবে, তার কারণটা কি? তার কারণটা কি জানেন? মনে রাখবেন।
এই পৃথিবীতে আমাদের ইমান আর এক শ্রেণীর মানব সম্প্রদায়দের ইমানের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে বহু মৌলানা সাহেবরা আছে, টাকা দিলে তার ইমান বিক্রি হয়। কথা কখন ইমান তার ঠিকই আছে, কিন্তু টাকার গন্ধ যখন ওনার নাকি আসে, ওই নবীজির সম্মান নিয়ে তো বাড়াবাড়ি করলে লাভ নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, আমরাও মানুষ, এক হইলেই হইল। এখন আর আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মতের ব্যাপারে শুনে রাখো, এমন একটা সময় আসবে ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, বেচারা সকালে ইমানদার, বিকালে বেঈমান, আর বিকালে ইমানদার আবার সকালে বেঈমান। এই যুগ বর্তমানে আছে না নাই? কথা বলেন না? নবী বিদ্বেষীদের সংখ্যা কিন্তু কম নয়। এই কঠিন সময় নবীজি বলেছেন, আমার সাহাবীদেরকে অনুসরণ করবা। তার কারণটা কি? যে পৃথিবীর মনুষ্য সম্প্রদায়ের সাধারণ মানুষের ইমানের বেলায় সন্দেহ থেকে যায়, তার ইমানটা কোনো না কোনো কারণে নড়বড়ে হতে পারে। কিন্তু নবীজির সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? ওর অনেকের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবকেরা মনে রাখবা, নবীর সাহাবায়ে কেরামদের ইমানের বেলায় বলা হয়েছে, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আল্লাহর এক একজন, আল্লাহর হাবিবে এক একজন সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান, তার মানেটা আমাদের সুনামগঞ্জের এদিকে আছে মেঘালয়। আমি কয়েক সপ্তাহ আগে সফর করেছি বাংলাদেশের শেষ প্রান্ত তেতুলিয়া, সেই পঞ্চগড়ে। সেটা ছিল কি হিমালয়। এই যে এক প্রান্ত হিমালয়, আরেক প্রান্ত মেঘালয়, দুই প্রান্তে আল্লাহ পাক পাহাড় দিয়েছে। আপনি যদি মনে মনে ভাবেন এই পাহাড়টা আর কিছু রাখবো না, সবাই মিলে একটু ধাক্কা দিই, পাহাড় ভাঙবে না আপনার হাত ভাঙবে? কথা বলেন না? পাহাড়ের প্রতি যদি আপনি রাগ গুসা করে যদি বলেন, ইন্ডিয়ার পাহাড় আমার বাংলাদেশে কেন, মারো লাথি সবাই মিলে, তাহলে কি পাহাড় ভাঙবে না আপনার ঠ্যাং ভাঙবে? তার মানে কি পাহাড়কে খুব আপনি নড়বড়ে করতে পারবেন না, ধাক্কা দিয়ে সরাতে পারবেন না। এটাকে গুলি মারলে পাহাড় সরবে না। নবীজি কেন সাহাবায়ে কেরামদের ইমানের ব্যাপারে পাহাড়ের সাথে তুলনা করেছেন? যে পাহাড়গুলাকে যেই রকম পৃথিবীর কোন আঘাত ধাক্কা দিয়ে সরানো সম্ভব নয়, ঠিক তদ্রুপ দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতি এই আল্লাহর হাবিবের প্রাণপ্রীতি মহব্বত থেকে সাহাবায়ে কেরামদেরকে এক বিন্দু পরিমাণ সরানো সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? ওনারা নবীজির মহব্বতে ওনারা উত্তীর্ণ। বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, স্ত্রী সন্তান সব ছেড়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারক এক মুহূর্তের জন্য ছাড়ে নাই। ওনারা হচ্ছেন আসহাবে রাসূল। এজন্য নবীজি বলেছেন, আমার মহব্বত শিখতে হলে তোমরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখবা। এখন আসেন আপনাদের বোঝার জন্য বললাম, আমি আপনাদেরকে সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাই যে নবী সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর প্রতি মহব্বত কিরকম ছিল। কথা বলেন, প্রশ্ন দাঁড়ায় না যে হুজুর তাইলে নবীর সাহাবীরা কেমন মহব্বত করতো নবীকে? এখানে আবারও কথা প্রসঙ্গে বলতে হয়, বারবার বলতেছি, আমরা যারা নবীজিকে একটু সালাম দিলে যাদের সহ্য হয় না, এখানে ভাই আপনি অন্য কোন ফতুয়া খুঁজেন না, এখানে আমরা নবীর মহব্বতে সালাম দেই, এটাই আপনি মাথায় রাখেন। আমরা তো নবীকে সালাম দেই, এটাই আপনার সহ্য হয় না। আসুন আমি আপনাকে বুখারী থেকে একটা দলিল আপনাকে দিয়ে দেই। আপনারা যাদের সহ্য হয় না, আপনি বুখারীর এই দলিলটাকে আপনি একটু পড়াশোনা করেন, দেখেন নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ তাজিম করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন তো কথা? আল্লাহ বলছেন আমার নবীকে বেশি তাজিম করবা, আর নবী বলেন আমার তাজিম শিখতে হলে সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখবা। এবার আসেন নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ সম্মান করতেন। সহিহ বুখারীর বাবু শুরুতি ফিল জিহাদ, এই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস এসেছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি হুদায়বিয়া সন্ধির সময় মক্কাতুল মুকাররমার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আল্লাহর হাবিবের দরবারে তিনি আগমন করেছিলেন। নাম কি? হযরত উরওয়া ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা। যুবক শোনো, নবীর মহব্বত কারে বলে, মন প্রাণ উজাড় করে কথাগুলো শোনো, দিলের মধ্যে গেঁথে রাখবা। আমরা তো নবীকে শুধু সালাম দেই, আর সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হন নাই। হুদায়বিয়ার সন্ধির সময় তিনি কাফের বেঈমান মুশরিকদের পক্ষাবলম্বন করে আল্লাহর হাবিবের দরবারে তিনি গমন করেছিলেন। আল্লাহর হাবিবের দরবার থেকে যখন তিনি ফিরে আসলেন, আসার পরে তিনি তার মক্কাতুল মুকাররমায় তিনি তার স্বজাতির নিকটে একটা বক্তব্য রেখেছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণটা সহিহ বুখারীর মধ্যে কোট করা হয়েছে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হুদায়বিয়ার সন্ধির পরে তিনি তার সুগোত্রীয় লোকদেরকে ডেকে বলতেছেন, আমার গোত্রের লোকেরা শোনো, তোমরা আল্লাহর হাবিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তোমরা পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে তোমরা জয়লাভ করতে পারবা না। কয় তার কারণটা কি? কয় তার সঙ্গী সাথী যারা, তাদের ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা, দুর্বিনীত মহব্বত যেটা আমি দেখেছি, তা পৃথিবীর কোন রাজা বাদশাহ দরবারে আমি দেখি নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। শুনেন বুখারীর বর্ণনাটা। এবার হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সমস্ত লোকদেরকে তিনি আল্লাহর নামে শপথ করে তিনি বলতেছেন, কয় আমার গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো। বুখারীর বর্ণনাটা এরকম, উরওয়া ইবনে মাসউদ যে ভাষণটা দিয়েছিলেন, এই বক্তব্যটা এরকম। তিনি বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তানাখামা নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদাউ আমারহু ওয়া ইযা তাআদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযীমাল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। রমাকালীর জনগণ, আল্লাহর হাবিবের তাযীম আর মহব্বত কারে বলে ভালো করে শুনেন। নবীজির সাহাবায়ে কেরামদের কাছ থেকে নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা নিবা আমার মহব্বত এবং ভালোবাসা কারে বলে। উরওয়া ইবনে মাসউদ কয়, আমার স্বজাতীয় লোকেরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমি কিসরা, কায়সার আর নাজ্জাশী, তৎকালীন যুগের সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল তারা। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি পৃথিবীর সুপার পাওয়ার কিসরা, কায়সার, নাজ্জাশীর দরবারে আমি গমন করেছি, কিন্তু শুনে রাখো, পৃথিবীর কোন প্রজাদেরকে তাদের মনিবকে এত সম্মান এবং শ্রদ্ধা করতে আমি দেখি নাই, তাদের এবং সম্মান করতে দেখি নাই, তাদের অনুচরদেরকে আমি এত সম্মান এবং শ্রদ্ধা করতে দেখি নাই যেই রকম শ্রদ্ধা তিনি বলছেন, আমি যেই রকম শ্রদ্ধা ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু দরবারে তাদের প্রজারা তাদের মনিবকে এত সম্মান করতে আমি দেখি নাই যেই পরিমাণ সম্মান আল্লাহর হাবিবের সাহাবীরা আমার দয়াল নবীকে করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি এই রকম আর কারো দরবারে আমি এত সম্মান মহব্বত করতে দেখি নাই যেই পরিমাণ সম্মান সাহাবায়ে কেরাম তাদের নবীকে করে। তখন লোকেরা জানতে আগ্রহী হলো, কি ব্যাপার, কি পরিমাণ সম্মান এবং মহব্বত আপনি দেখে আসছেন। কথা বুঝতেছেন আমার? হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার আল্লাহর নামে আবার শপথ করে বলতেছেন, রে আমার স্বজাতীয় লোকেরা শোনো। সহিহ বুখারীর হাদিস খানা হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন, নবীজির মহব্বত এবং তাজিম কারে বলে বুঝে যাবেন। এবার উরওয়া ইবনে মাসউদ মনে করে, শুনে রাখো, নবীজির সাহাবীরা কি পরিমাণ সম্মান করে তাজিম করে তোমরা জানো নি? কয় কি পরিমাণ সম্মান? কয় শুনে রাখো আমার স্বজাতীয় লোকেরা। কয় আল্লাহে, খোদার কসম দিয়ে বলি, আল্লাহর নামে কসম দিয়ে বলি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম
তিনি যখন কথাবার্তা বলেন, মজমার মধ্যে বসেন, তখন কখনো যদি তার থুতু ফালানোর প্রয়োজন হয়, তিনি যখন থুতুটা ফালানোর জন্য উদ্যত হন, তখন সাহাবায়ে কেরামগণ তাজিমের সাথে তাদের হাতগুলা বাড়ায় দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। মরণকালীর জনগণ, নবীর সাহাবীরা আমার বন্ধু নবীকে কেমন মহব্বত করতে শুনে যান বাবা। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার মধ্যে যখন তিনি থুতু মুবারক ফেলার জন্য যখন তিনি উদ্যত হন, এই থুতুগুলা যেন জমিনের মধ্যে পড়ে না যায়, এজন্য সাহাবায়ে কেরামগণ তাদের হাতগুলা বিছায় দেয়। শুধু তাই নয়, ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। শুনে রাখো, তারা ওই থুতুগুলাকে শুধু তারা হাতের মধ্যেই নেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম তাজিম আর ভালোবাসার বহির প্রকাশ হিসাবে আল্লাহর হাবিবের থুতু মুবারক গুলাকে তারা নিয়ামত মনে করে তাদের চেহারা এবং মুখমণ্ডল আর শরীরে তারা মাসেও করে দেয়। আল্লাহু আকবার বলেন। ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তারা নবীজি সেই থুতু মুবারক গুলাকে তাদের চেহারা এবং শরীরের মধ্যে তারা বরকত মনে করে মালিশ করে দেয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আমরা তো নবীজিকে সালাম দেই, আর সাহাবীরা নবীজির থুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করে। আমার বাংলাদেশের মৌলবীরা যদি এই ঘটনা দেখতে কইতো এটা সবচেয়ে বড় বেদাত। কি কথা ঠিক কিনা? কথা বলেন, বলতো কিনা? যেটা আমার কোন ধরনের কথা, যে থুতু নিয়ে আমার মুখের মধ্যে মালিশ করতে হবে? কথা বলেন। ওরা তো বলবি, কারণ যেখানে সালাম দিলেই সহ্য হয় না, সেখানে তো এটা দেখলে তারা বেদাত বলতো না। বুঝতেছেনি আমার কথা? আল্লাহু আকবার। নবীর তাজিম কারে বলে রে যুবক? ভালো করে শোনো। উরওয়া ইবনে মাসউদ বলে, শোনো, এইরকম করে দেখতে পেলাম তাদের চেহারার মধ্যে মালিশ করে। শুধু তাই নয়, আর কি কি দেখছে? শোনো, অনেক লম্বা বর্ণনা এসেছে। শোনো, আর কি কি দেখলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো আদেশ করেন, ওয়া ইদা আমারাহুম ইবতাদাউ আমারহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করেন তাদেরকে কোনো কাজ করার জন্য, বিন্দু পরিমাণ কোনো দেরি হয় না। কে কার চাইতে আগে তার হুকুম রক্ষা করতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মানে নবীজি যদি বলেন আমার এই কাজটা করা দরকার, তখন তারা কোনো অলসতা তো করেই না, বরং তারা একে অপরের সাথে প্রতিযোগী হয়ে যায়, কার সাথে, কার আগে কে নবীজির হুকুমটা রক্ষা করতে পারে। আমার বাবাজিরা, আমার যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি বলতেছেন, আমার গোত্রের লোকেরা, তোমরা শোনো, আরো কি দেখলাম। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ও যুবক, নবীর মহব্বত কারে বলে শুনে যাও। আমার মুরব্বী বাবারা, নবীর তাজিম কারে বলে শুনে যান। এখানে আরেকটা প্রশ্ন করি, এই যে সাহাবায়ে কেরাম নবীজির থুতু মুবারক যে তাদের চেহারার মধ্যে তারা মালিশ করে, এটা বলেন কিসের কারণে? বলেন মহব্বতের কারণে। কথা বলনা ঠিক কিনা? তাজিমের কারণে, সম্মানের কারণে। কারণ আমার দয়াল নবীজির নূরানি থুতু মুবারক জমিনের মধ্যে পড়লে পরে আদবের খেলাফ হয়ে যাবে। এজন্য রে বন্ধু, নবীজির প্রতি তাজিম দেখাতে যায়, নবীজির প্রতি সম্মান দেখাতে যাইয়া সাহাবায়ে কেরামগণ ওই থুতুগুলাকে হাতের মধ্যে নিয়ে থুতু মুবারক গুলাকে তারা তাদের চেহারার মধ্যে মালিশ করে। কিসের কারণে? বলেন সম্মানের কারণে, মহব্বতের কারণে। এবার উরওয়া ইবনে মাসউদ বলেন, শোনো আমার স্বজাতীয় লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার সাহাবায়ে কেরাম কর্তৃক আরো কি কি কাজ দেখতে পেলাম, শুনে যাও। কি? তিনি যখন ওযু করেন, ওয়া ইযা তাআদ্দাআ কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করেন, নবীজির হাত মুবারক ধৌত করা পানিগুলা যেন জমিনের মধ্যে না পড়ে, নবীজির চেহারা মুবারক ধৌত করা পানি মুবারক গুলা যেন জমিনের মধ্যে না পড়ে, নবীজির নূরানি কদম মুবারক ধৌত করা পানি মুবারক গুলা যেন কদমের জমিনের মধ্যে না পড়ে, এই জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণ নবীজির ওযুর এই অবশিষ্ট পানিগুলাকে কে কার আগে নিতে পারবে, এমন শুরু হয়ে যায়, মনে হয় যেন তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই,
নবীজির হাত মুবারক ধৌত করা পানি, নবীজির নুরানি কদম মুবারক ধৌত করা পানি, এটা বরকত মনে করে কার আগে কে নিতে পারবে, তাদের মধ্যে এমন কারাকারি লেগে যায়। ইবনে মাসউদ বলেন, মনে হয় তাদের মধ্যে যুদ্ধ লেগে যাইবে, মানে নবীজির ব্যবহৃত পানিগুলা কে কার আগে নিতে পারবে। আর আমার দেশের মৌলভী সাহেব হইলে তো বেদাত ফতুয়া দিত, কথা কোন ঠিক না? তারে বাবা এটা হাত মুখ ধৌত করা পানি, আবার এটা দিয়ে আবার নিব কেন? এটা তো বড় বেদাত, কথা কোন না? বলতে না, যেখানে তারা নবীজিকে সালাম দিলেই বেদাত বলে। আউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন, উরওয়া ইবনে মাসউদ বলে, কই শোনো, আমি আরো দেখেছি। কই কি? কওয়া ইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু, কই তিনি যখন কোন কথা বলেন সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবায়ে কেরামগণ কোন কথা বলেন না, তিনি যখন কথা বলতে থাকেন এমন পিন পতন নীরবতা শুরু হয়ে যায়। তার মানে আল্লাহর হাবিব যখন তিনি কথা বলেন, সাহাবায়ে কেরামগণ কোন কথা বলা তো দূরের কথা, তাদের ঠোঁটটা পর্যন্ত নড়ায় না। উরওয়া ইবনে মাসউদ বলেন, এ আমার গোত্রের লোকেরা, তোমরা তো পারবা না। শুনে রাখো, ওমা ইউহিদ্দুনা ইলাইহিন নাজরা তাযিমাল্লাহ, শুনে রাখো তোমরা, আল্লাহর হাবিবকে তারা কি পরিমাণ মহব্বত করে তোমরা জানো নি, সম্মান করে জানো নি। ওই নবীজির চোখ মুবারকের দিকে তাকালে পড়ে, চোখের মধ্যে চোখ রাখলে পরে যদি সম্মানের কমতি হয়, ইজ্জতের যদি কমতি হয়, এজন্য নবীজির চোখ মুবারকের দিকে তারা চোখ মেলিয়া তাকায় না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলেন, এইরকম তাজিম আমি দেখতে পেলাম নবী সাহাবায়ে কেরাম নবীর প্রতি প্রদর্শন করেছে। অতএব তোমরা সেই নবীর সাথে যুদ্ধ করে আর সেই নবীর সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করে পারবা না, তার চাইতে ভালো ওনার সাথে সন্ধি করে মিলেমিশে থাকো। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা বলেন, এই যে সহিহ বুখারীর এই হাদিস খানার দ্বারা আপনারা কি বুঝতে পেলেন? যে নবীজির প্রতি অকৃত্রিম মহব্বত এবং ভালোবাসা থাকার কারণে সাহাবায়ে কেরামগণ নবীজিকে কি করেছেন? এত মহব্বত করেছেন। নবীজির থুতু মুবারক গুলা তার হাতের মধ্যে নিয়ে মালিশ করেছেন। নবীজির ব্যবহৃত ওযু মুবারকের পানি মুবারক গুলা তারা কি করেছেন? তারা সংগ্রহ করে বরকত মনে করে তারা নিজেরা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আমার নবীর মহব্বত। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়াতু আযজিরুহু ওয়াতু ওয়াক্কিরুহু, রে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি সম্মান করবা, মহব্বত করবা। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, মুরব্বী বাবারা, এবার আসেন আমরা যে আল্লাহর হাবিবকে সালাম দেই, আমার নবীজিকে যে আমরা সালাম দেই, এই সালামটাও আমরা মহব্বতের কারণে দেই, সম্মানের কারণে দেই। আমার ভাইরা, এখানের মধ্যে আর কোন উদ্দেশ্য নয়। নবীজি বলেছেন, উম্মত তোমরা যে আমাকে সালাম দাও, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুম। আযান হচ্ছে নাকি? আচ্ছা, একটা আযান শেষ হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিকটবর্তী একটা আযানের জবাব দিলে বাকিগুলো আর লাগবে না, ঠিক আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। قرة عينك يا رسول الله، اللهم رب لا حول ولا قوة إلا بالله.
لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আমরা যারা নবীজিকে মহব্বত করি আর যারা নবীজিকে সালাম দিই, আপনারা বলুন তো এখানে আমাদের কি অন্য কোন উদ্দেশ্য আছে? অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা সালাম দিই, আল্লাহর হাবিব তিনি এত অতুলনীয় নবী। আমার নবীজিকে আল্লাহ পাক ওহী মারফত ঘোষণা করেছেন, ওগো হাবিব আপনাকে যারা সালাম দিবে, মান সাল্লা আলাইয়া সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। নবীজি একবার একটা বাগানের ভিতরে ঢুকলেন। নবীজিকে সালাম দিয়ে যে আমরা তাজিমে, তার ফায়দাটা কি একটু বলি আপনাদেরকে। আমরা যে নবীজিকে সালাম দিই এখানে আর কোন উদ্দেশ্য না, এটা হচ্ছে আমাদের তাজিমের বহিঃপ্রকাশ। কথা কোন ঠিক কিনা? আমরা যে মিলাদে কিয়ামে যে নবীকে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা বলে যে দাঁড়াই, এটা কিসের বহিঃপ্রকাশ? তাজিমের বহিঃপ্রকাশ। আর এই তাজিমের কারণে আল্লাহ পাক আমাদেরকে কি ফায়দা দিবেন ভালো করে শুনেন। এই কথাটুকু আপনাদেরকে বলি, আমি অন্য কথা বলবো। আল্লাহর হাবিব একদিন তিনি একা একা তিনি হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিব তিনি একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর আমার নবীজি সেই বাগানের মধ্যে তিনি দীর্ঘ সেজদা দিলেন। দীর্ঘ সেজদা দেওয়ার পরে এক সাহাবী আল্লাহর পিছনে পিছনে তিনি হেঁটে হেঁটে যেতে লাগলেন। হাইটা যাওয়ার পরে তিনি আল্লাহর হাবিব সামনে, সাহাবী পিছনে পিছনে তিনি হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন নবীজি খেজুর বাগানের দিকে একা একা যাচ্ছেন, কারণটা কি, কি ব্যাপার? সাহাবী বলেন আমি নবীজির পিছনে পিছনে, আল্লাহর হাবিবের পিছনে পিছনে আমি যাইতে লাগলাম। যাইতে 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 নবীজি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে ঢুকলেন। ঢুকার পরে নবীজি ওই খেজুর বাগানের ভিতরে আল্লাহ পাকের দরবারে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি দীর্ঘ সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে আমি মনে মনে ভাবতে লাগলাম নবীজি মাথা মুবারক উঠাবেন। সাহাবী বলেন আমি দেখতে পেলাম, অপেক্ষা করতে লাগলাম, আল্লাহর হাবিব তিনি মাথা মুবারক তুলতেছেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, আবার তাকাইলাম, দেখলাম নবীজি এখনো মাথা মুবারক উঠাচ্ছেন না। আবার তাকাইলাম, কিছুক্ষণ পরে দেখতে পেলাম আল্লাহর হাবিব তিনি মাথা মুবারক উঠাচ্ছেন না। এরকম করে আমি অনেকক্ষণ যাবৎ চিন্তা করার পর আমার ভিতরে একটা ধারণা জন্মে গেল, আল্লাহর হাবিব তিনি তো এত লম্বা সেজদা দেওয়ার কথা নয়, কি ব্যাপার? আমার নবীজি কি এই সেজদা অরত অবস্থায় ইন্তেকাল করেছেন কিনা? সাহাবী বলেন আমি এই চিন্তা করার পর নবীজির কাছে আমি চলে গেলাম। ওরকালির জনগণ, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করলে নবীজির মহব্বতে কি ফায়দা? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী লম্বা সেজদা দিলেন। সাহাবী বলতে লাগলেন আমি
চিন্তা করতে লাগলাম, এত লম্বা সেজদা নবীজি দিচ্ছেন, নবীজি মাথা মুবারক তুলতেছেন না, ব্যাপারটা কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমার দিলের মধ্যে ধারণা, নবীজি কি এখানের মধ্যে ইন্তেকাল করলেন নাকি? না হলে তো এত লম্বা সেজদা তিনি দেওয়ার কথা নয়। আমি এই কথা চিন্তা করে নবীজি চেহারা আনোয়ারের পাশে আমি আমার কানটা লাগাইয়া দিয়ে শুনতে লাগলাম, নবীজির শ্বাস প্রশ্বাসটা আছে না নাই। সাহাবী বলেন, আমি যখন নবীজির সেজদারত অবস্থায় আমি যখন আমার কানটা নবীজির চেহারা মুবারকের পাশে আমি যখন নিয়ে দিলাম, নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী রে, চিন্তা করো না, তুমি যা মনে মনে ধারণা করতেছো সেটা নয়। আমি এত লম্বা সেজদা দিচ্ছি, আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমাকে বিরাট একটা শুভ সংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। ও সাহাবী, তুমি যা মনে মনে ভাবতেছো তা নয়, তুমি যা চিন্তা করতেছো তার বোঝা গেল সাহাবায়ে কেরামদের মনের খবর আল্লাহ পাক তার হাবিবের জানার মতো সেই সুযোগ করে দিয়েছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম, হুজুর আপনি বাগানের ভিতরে ঢুকলেন। আমি চিন্তা করলাম, নবীজি তো একা একাই বাগানের ভিতরে যাওয়ার কথা নয়, হুজুর কি কারণে আপনি ঢুকলেন? আমি পিছনে পিছনে দেখতে লাগলাম, আমি দেখলাম আপনি ঢুকার পরে আপনি সেজদার মধ্যে চলে গেলেন। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করতে লাগলাম, নবী গো আমার, কিন্তু আপনি মাথা মোবারক উঠাচ্ছেন না। হুজুর আমার দিলের ভিতরে তো ধারণা জন্মে গেছে, নবীজি কি সেখানের মধ্যে ইন্তেকাল করলেন নাকি? এই জন্য আমি আমার কানটা আপনার ঠোঁট মুবারকের পাশে আমি লাগাই দিলাম, আপনার আওয়াজটা শোনা যায় কিনা। নবীজি আমার মুস্কি হেসে বললেন, সাহাবী তুমি যা ভাবতেছো এরকম নয়। সাহাবী বলেন, হুজুর তাইলে এত লম্বা সেজদা দেওয়ার কারণটা কি? অরণকেলির জনগণ শুনে রাখেন, আমরা যারা নবীকে সালাম দেই তার ফজিলতটা কি? আমরা নবীকে যে সালাম দেই তার মর্যাদা মর্তবা কি? ও যুবক শুনে যাও, আমার মুরব্বী বাবাজিরা। নবীজি বললেন, সাহাবী আমি আজকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে এমন একটা শুভ সংবাদ আমি শুনতে পাইলাম, এই শুভ সংবাদটা আমার কাছে এত দামি মনে হলো, আমি তো এই সময় সেজদা দিয়েছি, তুমি যদি আমাকে ডিস্টার্ব না করতে আমি আরো লম্বা সময় সেজদায় কাটাইয়া দিতাম। তার মানে এমন শুভ সংবাদ আমি পাইছি যে আরো দীর্ঘ সময় সেজদা দিল শুকরিয়া আদায় হবে। সাহাবীর মনে কৌতূহল জাগলো, ব্যাপার কি? কি এমন শুভ সংবাদ যে শুভ সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি এত লম্বা সেজদা দিলেন? সাহাবীর ভিতরে বিরাট এক কৌতূহল জাগলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি আমার, আপনি আমাকে একটু বলেন, কি এমন শুভ সংবাদ আপনি আল্লাহর পক্ষ থেকে পাইলেন, যে শুভ সংবাদ পাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন তিনি সিজদার থেকে মাথা মুবারক উঠান না, লম্বা সেজদা দিতে চান গো নবী আমার? আমাকে কি একটু বলবেন নাকি সেই আপনার লম্বা সেজদা দেওয়ার কারণটা কি? এবং নবীজি আমার কি জবাবটা দিলেন? নরকের জনগণ দিলের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, আমিনা ছাড়া আমাদের কথা নয়, দিলের মধ্যে নবীজির কথাটা গেঁথে রাখবেন। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী, এই মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে তিনি এই সংবাদ তিনি পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, ওগো হাবিব, যে ব্যক্তি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়বে, তার মানে যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ পাক তাদেরকে আমার কুদরতের স্মরণে রাখবো। সুবহানাল্লাহ। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, হাবিব নবী গো আমার, আর যারা আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে সালাম দিবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সালামতি দান করে দিব। ও যুবক শুনে যাও, এই জন্য কোন মোল্লা মৌলবীর ফতোয়া নবীর সালাম বাদ দিবা না, নবীজির দুরূদ শরীফ বাদ দিবা না, আল্লাহর হাবিবকে যত বেশি পারেন সালাম দিবেন। এই যে রজবের চাঁদ, এরপরে শাবানের চাঁদ, যত বেশি পারেন বাড়িতে, ঘরে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে আমার নবীর মিলাদ কিয়ামের ব্যবস্থা করবেন, নবীকে যত বেশি সালাম দিবেন। মনে রাখবারে যুবক, আমরা যে নবীকে সালাম দেই, আমরা যে নবীকে সালাম দেই, নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, জানোনি নবীজিকে যারা সালাম দিবে আল্লাহ দুনিয়াতে তারে কোনো পেরেশানি দিবেন না।
ভয়াল হাসরের ময়দানে আল্লাহ তাকে কঠিন আযাবের সম্মুখীন করবেন না। পুলসিরাতের সামনে তাকে দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে না। মিজানের পাল্লায় তার বধির পাল্লাটা ভারী হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, আমার উপরে যারা দুরূদ শরীফ পড়বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামগুলার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে দিয়ে ওজন দেওয়া হবে, আমার উম্মতের গুনাহ খাতা কারণে আমার উম্মতের বদের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন সময় আমার কাছে সংবাদ পৌঁছাবে, নবী গো, আপনার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে। নবীজি বলেন, ও সাবধান ফেরেশতারা রে, সাবধান, আমাকে না দেখায় আমার উম্মতকে জাহান্নামে নেওয়ার সেই পারমিশন আজকে তোমাদের নাই। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি করা লাগবে? তখন নবীজি বলবে, আমার সামনে ওজন দাও, আমি নবী নিজে দেখব আমার উম্মতের আমলের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। এবার সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলেন, নবীজির সামনে যখন এই ব্যক্তিটার মিজানের পাল্লার মধ্যে তার নেকি বদের ওজনটা যখন দেওয়া হবে, তখনও দেখা যাবে বদের পাল্লাটা তার ভারী হয়ে যাচ্ছে। এবার নবীজি নিজের ডান হাত মুবারকটা তার জামা মুবারকের পকেট মুবারকে ঢুকাই দিবেন। সেখান থেকে এক টুকরা কাগজ মুবারক নবীজি বের করবেন। ওই কাগজ মুবারকটা আল্লাহর হাবিব তিনি মিজানের পাল্লায় নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। নবীজির পকেট থেকে আল্লাহর হাবিবের নুরানি হাত মুবারক দ্বারা এক টুকরা কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে ওই গোলাম উম্মতের বদের পাল্লার চাইতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এমন সময় ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? কি তোমার পরিচয়? কোনদিন তোমাকে দেখি নাই। ও রণকেলির জনগণ, আমরা যারা আল্লাহর হাবিবকে সালাম দেই, নবীজির উপর আমরা যারা দুরূদ শরীফ পড়ি, আপনারা বলেন নবীজিকে আমরা কোনদিন দেখি নাই, কিন্তু আল্লাহর হাবিবের প্রেম প্রীতি মহব্বত আমাদের দিলে আছে না নাই? তাড়াতাড়ি বলো, সময় শেষ হয়ে যাচ্ছে। বলেন না, আছে না নাই? এই মহব্বতের কারণে আমরা নবীজিকে সালাম দেই। আল্লাহর হাবিব তখন বলবে, ও আমার রণকের অমুক, ও অমুকের ছেলে অমুক, তুমি আমাকে কোনদিন দেখো নাই, কিন্তু তুমি আমার উপরে ঈমান এনেছিলা, আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ প্রেরণ করেছিলাম। তোমার ভিতরে সেই ধারণা ছিল আমাকে সালাম দিলে পরে হাসরের ময়দানে মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার তুমি আমাকেও দেখো নাই, সুতরাং তুমি শুনে রাখো, আমি আর কেউ নই, তুমি যে নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করতা, আমি হচ্ছি সেই দুজাহানের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি মিজানের পাল্লায় যেটা দিলাম সেটা হচ্ছে তোমার প্রেরিত দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর তাজিমে দুরূদ সালাম দিলে লাভ আছে না নাই? কথা বলেন না, লাভ আছে না নাই? এজন্য আমরা নবীজিকে লিতাজিমান, নবীজিকে সম্মান মহব্বত করে আমরা সালাম দিই। এখানে আর কোনো কিছু জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন নবীজির তাজিম এবং মহব্বত কি পরিমাণ ছিল, আপনাদেরকে আরো ছোট একটা দৃষ্টান্ত দিই। 7:30 আযান হবে ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা মিলাদ কিয়াম আদায় করবো, মুনাজাত করবো ইনশাআল্লাহ। তাফসীরে রুহুল বয়ানে এসেছে, গজনির প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন তো? কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন আপনারা, বা ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার পড়েছেন আপনারা, আপনাদের জানার কথা। গজনির প্রেসিডেন্ট ছিলেন সুলতান মাহমুদ গজনবী, তিনি বড় ওলি ছিলেন। তার জীবন ইতিহাস যারা পড়েছেন, তিনি উঁচু মানের একজন আল্লাহর ওলি ছিলেন। ছাত্ররা, তার ভিতরে নবীর প্রেম কেমন ছিল, আল্লাহু আকবার। আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। নবীর প্রেম মহব্বত কারে বলে? আর যার ভিতরে যত বেশি নবীর মহব্বত তাজিম, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে তত সম্মানী বানায় দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে নবীকে যত সম্মান করবেন, আল্লাহ আপনার আমার সম্মান তত। কথা বলে, এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির একজন ভৃত্য ছিল, নাম কি? আয়াস। মানে তার ফরমাবরদার আর কি, ওনার মানে ফরমায়েশ শুনত। সেই আয়াসের কথা আপনারা শুনেছেন কবিতায় আলেমদের জমানায়।
ওই যে কবি বলেছেন, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা और ना कोई बंदा नवाज। এই সেই হচ্ছে আয়াস। মানে তার কি ছিল? কর্মচারী ছিল। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যা কিছু প্রয়োজন হতো সেই আয়াস তিনি সেটা পূরণ করে দিতেন। মানে সেবক ছিল আর কি, এক কথা, মানে খাদেম ছিল। সেই আয়াসের ঘর থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো, ছেলে সন্তান আয়াস। সেই সন্তানটার নাম রাখলো মুহাম্মদ। কথা বলেন, কথা বলেন না, কি রাখলো? আরে বাবা মনে রাখবেন এগুলো। ইসমাইল হক বরসুই রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর রুহুল বয়ানে উল্লেখ করেছেন এই ঘটনা। আয়াসের ছেলের নাম মুহাম্মদ। তো প্রেসিডেন্ট সুলতান মাহমুদ তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন ওযু করার জন্য, ওযুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো তিনি তো তার বাবা আয়াসকে ডাকবেন, তখন বাচ্চা ছেলে তো, তিনি সামনে পড়ে গেলেন। আয়াসকে তিনি সামনে দেখতে পেলেন না। তখন তিনি আয়াসের ছেলেকে বলতে লাগলেন, এই বাবু তুমি এদিকে আসো, ভাই ছেলে তুমি এদিকে আসো, আমার জন্য এক লোটা ওযুর পানির ব্যবস্থা করে দাও। আয়াসের ছেলে যার নাম মুহাম্মদ। যুবকরে শুনে যাও, নবীজির ভালোবাসা কারে বলে? তুমি আমি নবীর ভালোবাসার দাবিদার, কিন্তু কদ্দুর নবীরে ভালোবাসো? এই ঘটনার থেকে শিক্ষা নিবারে যুবক আমার, মুরব্বী বাবারা, আমরা তো নবীরে ভালোবাসি বলি, কিন্তু নবীজিরে কদ্দুর ভালোবাসি আমরা? আমরা নবীজিকে যেই রকম ভালোবাসার কথা সেই রকম মোটেও বাসি না। কিন্তু শুনে রাখেন, পৃথিবীর মধ্যে রাজা, বাদশাহ, মহারাজা যারা ছিল, তাদের ভিতরে আল্লাহর হাবিবের প্রেম প্রীতি কেমন ছিল? আয়াসের ছেলেকে বললেন, তুমি আমার জন্য এক লোটা পানি দিয়ে দাও। এখানের মধ্যে তিনি নাম ধরে ডাকলেন না, বুঝতেছেন কথা? নাম ধরে ডাকেন নাই, মানে বলছেন, বাবা তুমি আমার জন্য এক লোটা পানি দাও। এই কথা বলার পরে ছেলেটা গিয়ে তার বাবার কাছে বলতেছে, আব্বা আমাকে তো প্রেসিডেন্ট মহোদয় বলছেন এক লোটা পানি দেওয়ার জন্য, আমি ওযুর পানিটা দিলাম। ওই তোমাকে কোন ভাষায় বলেছেন? বলছে আমাকে এই ভাষায় বললেন। তোমার নাম ধরে নাই? কয় না, আমার নাম ধরে তিনি ডাকেন নাই। আয়াসের ভিতরে চিন্তা জাগলো যে আমার ছেলেটার নাম ধরে ডাকলেন না, বাদশা কি আমার বা আমার সন্তানের কোন কাজে কি তিনি কষ্ট পাইলেন? কথা বুঝতেছেন? আমরা তো যে কাউকে মহব্বত করলে নাম ধরে ডাকি না? ছোট ভাইকে নাম ধরে ডাকি, সন্তানকে নাম ধরে ডাকি। নাম ধরে ডাকলে এর মধ্যে কি একটা ভালোবাসা মিশ্রিত থাকে। আয়াস চিন্তা করলেন, আমার সন্তানটার নাম ধরে তিনি ডাকলেন না, আমার কোন ব্যবহারে কি বাদশা মহোদয় কষ্ট পাইলেন? আমার ছেলেটার ব্যবহারে কি কোনো কষ্ট পাইলেন? দৌড়ে আসলেন সন্তানটারে নিয়ে। আয়েশা দেখেন হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওযু করে তিনি বের হচ্ছেন। নবীর ভালোবাসা কারে বলে শোনেন আমার রণকেলির জনগণ। আয়াস হযরত সুলতান মাহমুদ গজনবীর সামনে তিনি দাঁড়ায় বললেন, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন, আমি এবং আমার ছেলের পক্ষ থেকে কোনো অপরাধ যদি হয়ে যায় ক্ষমা করে দিবেন হুজুর। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, কি অপরাধ? কয় হুজুর আপনি তো আমাকে নাম ধরে ডাকেন, আমার ছেলেটারও তো আপনি নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু আজকে আমার ছেলেটারে আপনি নাম ধরে ডাকেন নাই। হুজুর কি ব্যাপার? অন্যান্য সময় তো আমার ছেলেটারে আপনি নাম ধরে রাখেন, আজকে আমার ছেলেটার নাম আপনি মুখে নেন নাই। হুজুর আমাদের কোনো কথার দ্বারা, আমার সন্তানের কোনো কথার দ্বারা আপনি কি কোনো কষ্ট পেয়েছেন নাকি? যুবক ভালো করে শুনে যাও, আমার মুরব্বী বাবা, নবীর মহব্বত কারে বলে শোনেন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি জবাবটা দিয়েছেন দিলের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। সুলতান মাহমুদ গজনবী আল্লাহু আকবার বলে তিনি ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলেন, আয়াসরে আমার জীবনের একটা গোপন কথা তোমাদেরকে আমি বলতে চাই নাই, কিন্তু তুমি আজকে আমাকে বলতে বাধ্য করেছ। আয়াস তোমার ছেলেটাকে আমি যখন আমার পানির প্রয়োজন ছিল ওই সময় তোমার ছেলেটারে আমি
আমি তোমাকে সামনে পাই নাই, তোমার ছেলেটারে আমি সামনে পেলাম। অতএব তোমার ছেলেটাকে আমি নাম ধরে বলি নাই, কেন জানোনি? কারণ তোমার ছেলেটার নাম তো কোনো সাধারণ নাম নয়, তোমার ছেলেটার নাম তো দু জাহানের বাদশাহ নামের সাথে সম্পৃক্ত। অতএব শুনে রাখো, আজ তোমার সন্তানের নাম তো মোহাম্মদ। আর আমি যখন তোমার ছেলেটাকে আমি সামনে পেলাম, আমার অজু ছিল না। অতএব রে আয়াস, তুমি বলো, যে নবীর নামের অনুকরণে তোমার ছেলের নাম মোহাম্মদ, আর আমার এই মুহূর্তে অজু নাই, তুমি বলো আমার নবীর নামটা আমি অজু ছাড়া কিভাবে জবান দিয়ে উচ্চারণ করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে নবী প্রেম। আয়াস, আমার অজু নাই, অতএব তোমার ছেলের নাম যেহেতু মোহাম্মদ, আমার নবীর নামের সাথে সম্পৃক্ত, আমি কোনোদিন বিনা অজুতে তোমার ছেলেকে আমি ডাকি নাই। আর তোমার ছেলে যখন সামনে পড়েছিল তখন আমার অজু ছিল না, অতএব আমার অজু নাই, আমি কিভাবে আমার তোমার ছেলেটাকে মোহাম্মদ বলে ডাক দিই যদি আমার বেয়াদবি হয়ে যায়? এর নাম হচ্ছে তাজিম। এর নাম কি? পড়বেন, এগুলা পড়বেন, দেখবেন আমাদের দেশের মৌলবীরা পড়াশোনা করে না, হুদাই কিছু শুনে শুনে আন্দাজে ফতুয়া মানে। আরে বাবা, একটু লেখাপড়া করো, একটু কিতাবাদি কিনো, একটু পড়াশোনা করা অভ্যাস করে তুলো, তখন কোরআনে নবীর বিরুদ্ধে কিচ্ছু পাবা না, দেখবা নবী প্রেমে ভরা। কথা কোন ঠিক কিনা? অতএব এইভাবে বলতে গেলে রাতের পর রাত বলা যাবে, নবী প্রেমের কথা কি বলে শেষ করা যাবে? অতএব শেষ কথা বলি, আমরা যারা নবীকে সম্মান করি, তাজিম করি, আমাদের আর কোন উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীর শাফাত পাওয়া। হাসরে নবী ছাড়া কোন উপায়। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার যুবকেরা একজনে 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ বলো, দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দে, ইয়া নবী सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह। जिब्राइल ডাকেন বারে বার, খুলে দেন আসমানের দুয়ার। এসেছেন হাবিব খোদার করিতে মওলার দিদার, ইয়া নবী সালাম। প্রাণ ভরে বলেন,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরারে মদিনায় নিবেন না নীল গো কেন নেন না মনে যে মানে নামানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া খোদারে হইল দয়া করিলেন ও বল দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على نبيك غير خلقه كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه وآله আমার সাথে মোহাব্বতে একটু বলুন নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো বলেন না সবাই মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমে
মেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর পদ মেতে সারা জীবন আমি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আজকের রণকারী আমার দক্ষিণবাগ মাহফিল বাস্তবায়ন কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি, যেহেতু সুন্দর একটি ইন্তজাম আপনারা এখানে করেছেন। আল্লাহ যেন আপনাদের সকলের দুনিয়া আখিরাত যেন আল্লাহ পাক উজালা করে দিন, সবাই পড়েন আমিন। আপনারা ওই বাদে মাগরিব যারা কোরআন সুন্নাহ শুনতে এসেছেন, আল্লাহ যেন কবুল করেন। মানুষ কম বেশি বড় কথা নয়, হাজার হাজার মানুষের কোনো দাম নাই যদি আল্লাহর দরবারে কবুল না হয়। আর আমার মালিক যদি কবুল করে, ইমানদার 5 জনই যথেষ্ট। কথাগণ ঠিক না? এই জন্য নবী প্রেম যদি থাকে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আর এখান থেকে আজকে যে কথাগুলো শুনলাম, নবীজির ভালোবাসার বেলায় কোনো প্রশ্ন উত্থাপন করব? নবীজিকে ভালোবাসা ওয়াজিব, শরীয়ত সম্মত যত বৈধ পন্থা আছে সকল পন্থায় আমার নবীকে সম্মান করা যায়। মানে শরীয়ত নিষিদ্ধ করে, শরীয়ত লঙ্ঘিত হয় এমন কোন বিষয় ছাড়া বাকি সব বিষয়ে যে যেভাবে পারেন আমার নবীকে সম্মান তাজিম করবেন। আল্লাহ দুনিয়াতে আপনার মাকাম বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়াবেন, সম্মান বাড়াবেন। আর একবার যদি নবীর গোলামিতে আল্লাহ নবীর গোলামদের খাতায় নামটা উঠে দেয়, জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিবেন। এই জন্য আমরা এই মাহফিলগুলো আয়োজন করি। আমরা আলেম ওলামাদের কাছ থেকে, হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে কথাগুলো শুনি, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাই। আমি ধন্যবাদ দিচ্ছি আমার অত্যন্ত স্নেহের আমার ছোট ভাই হাফিজ আবুল ফজল। সে কানাডা প্রবাসী, আমাকে টেলিফোন করে আজকে খুবই ব্যস্ত সময়, এই টাইম ছাড়া আর অন্য সময় দেওয়া সম্ভব নয়। কাজেই আমি আমার অত্যন্ত স্নেহের হাফিজ আবুল ফজল খুব নিবেদিত প্রাণ সংগঠনের জন্য, সুন্নিয়তের জন্য আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন, সবাই পড়েন আমিন। বিশেষ করে আমার ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, এই আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা যারা এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, আমাকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। সংক্ষিপ্ত মুনাজাত করব, এরপরে আজান হবে, এরপরে ঈশান নামাজ পড়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। একটু তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার নাম কি? সুমেল। সুমেল ভাই। সকলের জন্যই দোয়া করব, নাম না নিতে পারলেও তো কমিটির যারা আছেন, এলাকার যারা আছেন, আমার মুরব্বী অনেক বাবা আছেন, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। সকলের নাম তো আমাদের জানা নাই, সকলের জন্যই দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রণকালী লামার দক্ষিণ ভাগ পিতৃকর মুকাম সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মাহফিল থেকে তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে আমি অদম গুনাহগার ভিক্ষা পাওয়ার আশায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাদিয়া টুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দুল গৌস কুতুব নজিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পরে হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদা বরহক আল্লামা ফতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। আমাদের এই বরহক সিলসিলার যত আউলিয়া কেরামগণ আল্লাহ দুনিয়া ছেড়ে তোমার আর তোমার হাবিবের দিদারে আছেন গো মাবুদ। আল্লাহ প্রত্যেক আউলিয়া কেরামগণের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন
এই রণকেলি এলাকা তৎপার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। জানি না গো মাবুদ, কার জানি মা নাই, কার জানি বাবা। আল্লাহ ও মাবুদ, কে জানি মা হারায়া বাবা হারায়া তোমার দরবারে হাত তুলেছেন গো মাবুদ। মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ, ভিক্ষা চাইলাম মা বাবার কবরে তামাম হাদিয়া পৌঁছায় দাও। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, আল্লাহ তোমার মায়ের বান্দার রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতের আলা মাকাম তোমার মায়ের বান্দাকে নসিব করো। আমার মতো যারা বাবা হারা ঘুমাবো, ও মালিক ভিক্ষা চাইলাম, বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। কার জানি মা নাই, জনম দুঃখিনী মা জানি কার নাই গো মাবুদ। কে জানি বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই। জনম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, সে জানে মা হারানোর কি ব্যথা গো মাবুদ। আল্লাহ মা যাদের দুনিয়ায় নাই, ভিক্ষা চাইলাম মাদের খবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বড় মর্তবাময় চাঁদে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ মাহে রজবের চাঁদ, দোয়া কবুলের চাঁদ, তোমার দরবার থেকে আমরা খালি ফিরে দিও না গো মাবুদ। তুমি যদি আমরা খালি ফিরে দাও, আমরা যাওয়ার কোন জায়গা নাই। তোমার রহমত ছাড়া আমরা বাঁচার উপায় নাই গো মাবুদ। আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার, তাতে কোনো সন্দেহ নাই। জীবন ভর যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোন মানুষ না জানলো আল্লাহ, তুমি জানার বাকি নাই। দুনিয়ার কোন মানুষ না শুনলো আল্লাহ, তুমি শোনার বাকি নাই। দুনিয়ার কোন মানুষ না দেখলো, তুমি আল্লাহ দেখার বাকি নাই। সমুদয় গুনার তরে তোমার দরবারে তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। আমরা বিগত জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা আব্বা আম্মারে মাফ করে দাও, আমরা দাদা দাদিরে মাফ করে দাও, আমরা নানা নানিরে মাফ করে দাও, আমরা শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও। আমাদের মতো গুনাহগারদের কাছে দেশ বিদেশ থেকে যারা দোয়া প্রার্থী হয় গো মাবুদ, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিল থেকে আল্লাহ গুনাহ মাফ না করে কাউকে বাড়ি ফিরাই দিও না গো আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল ফরমাও। টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ, তাদেরকেও তুমি কবুল ফরমাও। বহু দূর দূরান্ত থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার যে সমস্ত মার বান্দারা কোরআন শুনতে এসেছেন, তোমার হাবিবের বাণীগুলো শুনতে এসেছেন গো মাবুদ, দুনিয়া আখিরাত তাদের উজালা বানায়া দাও। আমার মুরব্বী বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল ফরমাও। ছোট ছোট মাসুম বাচ্চারা এসেছে, কবুল ফরমাও। সম্মানিত উলামা হাজরাত গুণ আছেন আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কে জানি অভাবী অভাব দূর করে দাও, কে জানি পেরেশানিতে আছে পেরেশান মিটায়া দাও, কে জানি ঋণগ্রস্ত আছে গো মাবুদ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কার জানি কোন ঘাটে আটকা আছে তুমি ছুটায় দাও। বেদামিরে দামি বানায় দাও, বেওসিলারে ওসিলা লাগায় দাও। বেমারিদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও গো মাবুদ। আমরা কঠিন রোগ বালাই দিও না গো। আমরা জিসমানি রোহানি কলবি বেমার আজারকে তুমি শেফা নসিব করে দাও। এলাকা থেকে যত প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে তুমি হেফাজত ফরমাও। আমাদের সাথে বাড়ি ঘর থেকে সম্ভবত অসংখ্য শ্রদ্ধেয় মা এবং বোনেরাও যারা হাত তুলেছেন গো মাবুদ, তাদের হৃদয়ের আকুতিটুকুও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের হৃদয়ের গহীন ব্যক্ত আরো যত কথা আছে গো মাবুদ, দুনিয়া কোন মানুষের কাছে না বলা, তুমি মনিবের কাছে বলতে তো কোনো বাধা নাই। তুমি আল্লাহ ছাড়া আমরা সাহায্যকারী আর কেউ নাই।
আল্লাহ তুমি আর তোমার হাবিব আমাদের গার্ডিয়ান অভিভাবক হয়ে যাও। আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে আমরার জিম্মাদার হয়ে যাও। আমরার প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা গুলারে কবুল ফরমাও, সুন্নিয়তের খেদমতে আমরারে কবুল ফরমাও। আমরা দেশ বিদেশের সফর গুলারে কামিয়াব নসিব করে দাও। আমরা সামনে যত নেক কাজ বাকি আছে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কোরআন সুন্নাহর নূর দ্বারা আমরা সিনাকে মুনাব্বার করে দাও। কোরআন সুন্নাহ নিজে বুঝে আমল করে আল্লাহ দুনিয়া ব্যাপী তোমার আর তোমার হাবিবের সম্মানের কথাগুলা প্রচার প্রসার করার তৌফিক আপনারে নসিব করে দাও। আখেরি ফরিয়াদ মাবুদ, জীবনে কয়দিন হায়াত বাকি আছে জানি না আল্লাহ, মরণের আগে বারবার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জ ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.